হাই হাই চট্টগ্রাম পটিয়া বাইপাসে যেন দিন দিন সড়ক দুর্ঘটনা বেড়েই চলছে, তেমনই একটা দুর্ঘটনা আজকে দেখতে পেলাম। ওষুধ কোম্পানির স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর মিনি পিকআপ ভ্যানের সাথে সিমেন্ট বোঝাই একটি ট্রলি গাড়ির মারাত্মক দুর্ঘটনার শিকার হতে দেখা যাচ্ছে। চলুন তাহলে বন্ধুরা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। একসাথে বেত মানুষ করি ঘুমোতে আগতে দিবে তো বন্ধুরা, বান্দরবানের একটি ফুরবি নন এসি ওয়ানজে বাসে করে চট্টগ্রামের উদ্দেশ্যে ছুটে যাচ্ছি। আমরা এখন চন্দনাশের কাছাকাছি আছি। আপনারা একটু আগে শুনতে পেয়েছেন যে আসলে ড্রাইভার এবং যাত্রীদের সাথে কথা কাটাকাটি হচ্ছিল বাড়তি ভাড়া আদায়ের জন্য। যাত্রীরা বলছে কেন আমরা টাকা বেশি দিব, এবং ড্রাইভার সাহেব বলছে ওই যে সামনে লেখা আছে ওই চার্টটা পরে দেখেন। তো তেল এবং ডিজেলের টাকা বাড়তি হওয়ায় বর্তমানে গাড়ি চালকদের যাত্রীদের সাথে প্রায় এইরকম কথা কাটাকাটি হতে দেখা যায়। সামনে কি হয় একমাত্র আল্লাহই ভালো জানে। যাই হোক, আমাদের সবার কামনা হচ্ছে আমরা যেন আবারও আগের মতো সেই একই ভাড়ায় যাতায়াত করতে পারি এবং তেলের দাম যেন কমে আসে। সরকারের সেই দিকে মনোযোগ দেওয়ার জন্য আমাদের আকুল আবেদন থাকবে। যেহেতু আমাদের দেশে অসাধু ব্যবসায়ীদের কোনো অভাব নেই, দুর্নীতিতে ভরা সব জায়গায়, যার কারণে তেল মজুত রেখে তেলের দাম বাড়িয়ে নেওয়ার জন্য তাদের এই পরিকল্পনা থাকতে পারে। আমরা ইতিমধ্যে চন্দনাইশ অতিক্রম করে পটিয়া বাইপাসে চলে আসছি এবং সামনে কিন্তু সেই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাটির চিত্র দেখতে পারবেন। তো বন্ধুরা, বলতে না বলতে দেখতে পাচ্ছেন এই যে স্কয়ার কোম্পানির ফার্মাসিউটিক্যালস লিমিটেডের দুইটি গাড়ি দাঁড় করানো আছে। এখানে পিছন থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রলি এসে ওষুধ কোম্পানির গাড়িটির বাম্পারে মেরে দেয়, এবং যে ট্রলির ড্রাইভারটি ছিল সে নাকি গুরুতর আহত হয়েছে, এমনকি সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সিমেন্ট বোঝাই সেই ট্রলি গাড়িটি আসলে বিপরীত দিক থেকে অন্য কোনো যানবাহন আসার কারণে হঠাৎ করে অসতর্কতা অবস্থায় ওষুধ কোম্পানির গাড়িটিকে মেরে দিল। তাছাড়া কেউ কি আর ইচ্ছে করে দুর্ঘটনা করে? যেমনটি ট্রলি ড্রাইভারটি এখন হাসপাতালে চলে গিয়েছে, সে কি চাইতো হাসপাতালে চলে যাওয়ার জন্য বা মরার জন্য? যাই হোক, ভাইটিকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুক। সেই সাথে আমরা সরকারের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি যেন 6 লেন বা 8 লেনে উন্নীত করে। অলরেডি সংসদে কিন্তু দক্ষিণ চট্টগ্রামের এমপি সাহেব জনাব আলহাজ শাহজাহান চৌধুরী সাহেব অলরেডি কথা বলেছেন। তো দেখা যাক কোথাকার পানি কোথায় যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।